আজ মে মাসের 1 তারিখ। আগামীকাল সকালেই মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত হতে চলেছে এবছরের অর্থাৎ 2025 মাধ্যমিকের রেজাল্ট। এই জায়গায় দাঁড়িয়ে বহু ছাত্রছাত্রী এখন অনেক চিন্তায় রয়েছে যে এবছর কত শতাংশ পাস করতে পারে বা এবছর মাধ্যমিকে কি সবাই পাস, এই উত্তরটা যেমন দেব, পাশাপাশি পাসের পার্সেন্টেজ কত হতে পারে, ফার্স্ট ডিভিশন কেমন হতে পারে, পাশাপাশি মাধ্যমিকে যারা মনে করছো যে 3-4 নম্বরের জন্য আটকে যাবে তার মানে কি তারা ফেল না, তারাও পাস, বিস্তারিত জানাবো। বিশেষ করে যারা ভাবছো বা যারা বলে আসছে মাধ্যমিকে সবাই পাস, এই বিষয়টা নিয়েই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু তথ্য দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। যেহেতু ভিডিওটা একটু সামান্য সময় তোমাদের কাছ থেকে নেব, শুধু অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো প্রথমেই আসি, মাধ্যমিক পরীক্ষা 2025 এবছর যদি পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখি, প্রায় 9,63,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তার মানে কি তাই 9,63,000 ছাত্রছাত্রী পাস করে যাবে, অর্থাৎ 100%, মানে সবাই কি পাস? ইতিহাসে একবারই হয়েছিল, সেটা হচ্ছিল কোভিডের সময় 2021 সালে, যে বছর মাধ্যমিক পরীক্ষাই হয়নি। সে বছর বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সবাইকে পাস করিয়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ পরীক্ষা না হলে সেক্ষেত্রে পাস ফেলের ব্যাপারটা আসে কোথা থেকে, জাজ কিভাবে করা হবে, তার জন্য 100% মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাস করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা কিন্তু বাস্তবে অন্যান্য বছর যেগুলোতে পরীক্ষা হয়েছে তার নয় মানে কি সবাই পাস নয় মাধ্যমিকে। এবছরও তাই হতে চলেছে, এবছরেও মাধ্যমিকে সবাই পাস নয়, কিন্তু পাস অনেকেই। যারা ভাবছো পাস করবে না তারাও পাস। কিভাবে তারা পাস, কত নম্বরে পাস, সেটাই আমি তোমাদের জানানোর জন্য এসেছি, বিস্তারিত জানিয়ে দেবো। দেখো, যদি আমরা একটু খেয়াল করে দেখি প্রিভিয়াস ইয়ারের রেকর্ডগুলো, যদি আমরা দেখি 2022-এ 86, প্রায় 86% ছাত্রছাত্রী পাস করেছিল। 2023-এ প্রায় 88% হয়েছিল। 2024 মানে গত বছরে 89, প্রায় 89% পাস হয়েছিল। কিন্তু যদি দেখা যায় 2022, 23, 24-এ ছাত্রছাত্রী সংখ্যা কিন্তু এবছরের তুলনায় অনেকটাই কম ছিল। এবছর ছাত্রছাত্রীর সংখ্যা, মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবছর ছাত্রছাত্রীর সংখ্যা 9,63,000, তবে তা নয়, মানে এটা তো বেশি, কিন্তু 2022-এ এর থেকেও বেশি ছিল। তার মানে কি তাই 2022-এ যদি আমরা দেখি পার্সেন্টেজ ছিল 86%, তার পরের বছর ছাত্রছাত্রীর সংখ্যা কমেছিল, তাই পার্সেন্টেজ বেড়েছিল। তার পরের বছরও ছাত্রছাত্রীর সংখ্যা কমেছিল, পার্সেন্টেজ বেড়েছিল। তার মানে আমরা কি বুঝতে পারছি, ছাত্রছাত্রীর সংখ্যা যত কমছে তত পাসের সংখ্যা বাড়ছে। তার মানে কি সেই সকল ছাত্রছাত্রীর সংখ্যা কমছে যাদের পাস হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এবছর 9,63,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটস ছিল। তাদের মধ্যে থেকে যদি 89%ও আমরা যদি ধরে নিই পাসের পার্সেন্টেজ, বা 11% যদি আমরা ধরে নিই ফেল, তাহলে প্রায় 1,05,000 থেকে 6,000 ছাত্রছাত্রী ফেল হতে চলেছে। এই সংখ্যাটা আমি কম বললাম, এই সংখ্যাটা আগামীকাল যখন রেজাল্ট বেরাবে হয়তো তোমরা দেখতে পারো 1,10,000 বা 1,15,000ও কিন্তু হতে পারে। অর্থাৎ এবছর যে পাসের পার্সেন্টেজ সেটাও কিন্তু 88 থেকে 89-এর মধ্যেই ঘোরাফেরা করবে, 90% কখনোই কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ এবছর যে পাসের হার, আমি আবারও বলছি, 88 থেকে 89%-এর মধ্যে। খাতা কোনো স্টুডেন্টের বাতিল হয়নি এখনও পর্যন্ত, যা খবর কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা কিন্তু বাতিল হয়নি। তো খাতা বাতিল হয়নি মানে কি, যারা ফেল করার যোগ্য তারাই ফেল হয়েছে। এরপরেই আমাদের পরবর্তী আলোচনা, তাহলে কারা ফেল করেছে আগে একটু বুঝিয়ে নিই। তাহলে পাস পার্সেন্টেজ যদি 88 থেকে 89% হয়, তাহলে ধরে নিতে হবে 9,63,000-এর মধ্যে 1 লাখ থেকে 1,05,000 কিংবা 10 ছাত্রছাত্রী ফেল, বাকি 8.5 লাখ মানে 8.5 লাখ ছাত্রছাত্রী পাস করেছে। তো পাসের জিনিসটা আমি তোমাদের বলে দিলাম। এবার আসা যাক যারা ফেল করছে বা ফেল করার কারণটা কি।
দেখো, ফেল করার তো অনেক রকম কারণ থাকে, তার মধ্যে প্রথম যে কারণগুলো বোর্ডের তরফ থেকে তুলে ধরা হয়, প্রথম কারণ হচ্ছে খাতায় কিছুই না লিখে আসা। কেউ যদি সাদা খাতা জমা দিয়ে আসে, এক্সপেক্ট করা ভুল যে সে পাস করবে, সেটা যে কোনো বিষয়ে হোক। মনে করা যদি হয় 6টা বিষয়ে পাস করে গেছে, একটি বিষয়ে সাদা খাতা জমা রেখে এসছে, এরকম কখনোই হয় না। এরকম ছাত্রছাত্রী পাওয়াই যায় না। কারণ যে 6টা বিষয়ে পাস করেছে, সে একটি বিষয়ে সাদা খাতা কখনো জমা রেখে আসতে পারে না। সে অ্যাবসেন্ট থাকতে পারে পরীক্ষাটায় বিশেষ কোনো কারণে, কিন্তু এমন নয় যে সে পরীক্ষা দিয়েছে কিন্তু সাদা খাতা জমা রেখে এসছে, এরকম হয় না। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে, কেউ যদি পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়ে, এবং সেই টুকলি করতে গিয়ে ধরা পড়ে যদি তার খাতায় ওই টুকলিটার সঙ্গে স্টেবল করে দেওয়া হয় এবং খাতার ওপরে লিখে দেওয়া হয় লাল কালি দিয়ে RA, মানে হচ্ছে রুলস এগেইনস্ট, এটার মানেটাও বুঝতে হবে। এটার মানে কেউ যদি খাতায় কোনো রকমভাবে বিভ্রান্তকর বা কোনো রকমভাবে টুকলি করতে গিয়ে ধরা পড়ে, তার খাতাও বাতিল হয়। বা কোন ক্ষেত্রগুলোই হয়, কেউ কোশ্চেন পেপার লিক করতে চেয়েছে, এরকম কোনো ছাত্র বা ছাত্রী যদি ধরা পড়ে, তার খাতাও বাতিল হয় বা তার রেজাল্টও ফেল আসে। বা দেখা যায় যে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষার 7টা বিষয়ে কিছুই লিখে আসেনি, শুধু প্রশ্নগুলো লিখে এসেছে বা ভুলভাল জিনিস লিখে এসেছে বা টিচারদের ঘুষ দেওয়ার কথা লিখে এসেছে, তারাও ফেল। এই রকমের ছাত্রছাত্রীরাই কিন্তু মাধ্যমিকে ফেল করে। এই যে সংখ্যাটা আমি বললাম 1 লাখ থেকে 1,10,000, এক্ষেত্রে 10,000টা আমি বাদ দিলাম। 1 লাখের কথায় যদি আসি, 1 লাখ ছাত্রছাত্রী এভাবেই ফেল করে, হয় পরীক্ষা দিতে যায় না, না হলে পরীক্ষার খাতায় সাদা খাতা জমা রেখে আসে, না হলে পরীক্ষার খাতায় অযৌক্তিক কোনো রাজনৈতিক স্লোগান রেখে আসে, বা ঘুষ দিতে যায় বা টুকলি করতে গিয়ে ধরা পড়ে প্রত্যেকটা পরীক্ষায়। তাদের ক্ষেত্রে এই রকম কিন্তু পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে যায়। কিন্তু যেহেতু এবছর এই রকম কোনো খবর পাওয়া যায়নি বোর্ডের তরফ থেকে খাতা বাতিলের, তার মানে আমাদের কি ধরে নিতে হবে, তারা বাস্তবেই ফেল করেছে। অর্থাৎ সেই জায়গাটা আমরা যদি বিবেচনা করি, তাহলে জায়গাটা কিভাবে দাঁড়াচ্ছে, তারা পরীক্ষার হলে কিছুই লিখে আসেনি বা পারেনি, বা দেখা গেল 25-এ পাস, 10 নম্বর স্কুল থেকে দিচ্ছে, 15 নম্বর নিজেদের তুলতে হবে, মাত্র 5টা প্রশ্নের উত্তর লিখে এসছে কিন্তু 5টাই ভুল বা 5টাই ঠিক, তাদেরকেও পাস করানো হবে না। তার কারণ কি, যে ছাত্র বা ছাত্রী শুধুমাত্র 5টা প্রশ্নের উত্তর লিখে আসছে আর কিচ্ছু লিখে আসতে পারছে না, 5টাই ঠিক 7টা বিষয়ে, পাস করানো হবে না। বা যদি ধরে নিই আমরা, বা ধরে নেওয়া হয় 6টা বিষয়ে সে লিখে এসছে, একটি বিষয়ে মাত্র 5টা উত্তর লিখে এসছে, এরকম ছাত্রছাত্রীও পাওয়া যায় না। যদি ইন দ্যাট কেস পাওয়া যায়, তাকে গ্রেস দিয়ে দেওয়া হয়। আমরা গ্রেস সম্পর্কিত একটা গোটা ডিটেলস ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা বলেছি কোন ছাত্রছাত্রীদের গ্রেস দেওয়া হয়, কত নম্বর করে গ্রেস দেওয়া হয়। আবারও ছোট্ট করে বলে দিই, 7টা বিষয়েই কিন্তু গ্রেস দেওয়া হয়। গ্রেস পাওয়ার জন্য তোমাকে কি করণীয়, প্রত্যেকটা বিষয় যদি 1-2 নম্বরের করে শর্ট হয়, 7টা বিষয়ের ক্ষেত্রে 1-2 নম্বরের করে যদি শর্ট হয়, তুমি গ্রেস পাবে, তোমাকে পাস করিয়ে দেবে, চিন্তা করার কোনো দরকার নেই। বিগত বছরগুলোতেও হয়েছে, এবছরেও হবে। যদি তোমার দেখা যায় দুটি বিষয় বা একটি বিষয় 5 নম্বর মতো শর্ট পড়ছে, দিয়ে দেওয়া হবে, তুমি পাস করে যাবে। 3টি বিষয়ের ক্ষেত্রে যদি হয়, 3-4 নম্বরের ক্ষেত্রে যদি 5 নম্বরের ক্ষেত্রে শর্ট হয়, দিয়ে দেওয়া হবে। যদি তোমার তার বেশি সাবজেক্ট হয় এবং সেই নম্বরটা যদি 1-2 করেও হয়, তাও দিয়ে দেওয়া হবে, কিন্তু তার বেশি নম্বর হলে দেওয়া হবে না। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে গ্রেস পাওয়ার জন্য, যদি তোমার একটি বিষয়ে গ্রেস পেতে সমস্যা হয় আর এবং দেখা হয় যে তুমি 2 বা 3 নম্বরের জন্য ফেল করে যাচ্ছ বা 5 নম্বরের জন্য ফেল করে যাচ্ছ, বোর্ডের তরফ থেকে গ্রেস দিয়ে দেওয়া হয়, কিন্তু যদি দেখা হয় 3-4টি বিষয় আছে, কিন্তু সেই 3-4টি বিষয়ে তুমি প্রত্যেকটাতেই 10 করে তুমি নম্বর পেয়েছো এবং ওই 10টা করে প্রশ্নের উত্তরই লিখেছো, তারপরে আর কিছু লেখনি, তোমাকে নম্বর দেওয়ার জায়গা থাকলে তো বোর্ড দেবে, জায়গাই নেই, দেবে কোথা থেকে? দেখা গেলো 10টা প্রশ্নের উত্তর লিখেছো, 10টাই ঠিক, তারপরে আর জায়গা নেই, কোথা থেকে দেবে? কাউকে দোষ দিয়ে লাভ নেই, তোমার নিজের দোষে তুমি ফেল করছো, এটা তোমাকে মেনে নিতে হবে। যার জন্য বোর্ড
তোমাকে সুযোগ করে দিচ্ছে আগামী বছরেও পরীক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে দোষ কারণ নয়, দোষ তোমার। দোষ কেন তোমার? তুমি 12 থেকে 14 মাস সময় পাচ্ছ নিজেকে প্রস্তুত করার জন্য, তুমি সেটা না করে তুমি ফোন ঘাঁটছো, তুমি রিলস দেখছো, তুমি পড়াশোনার ভিডিও পুরো দেখতে পারছো না। পড়াশোনার ভিডিওতে তোমাকে বলা হচ্ছে পুরো ভিডিও দেখার জন্য, কিন্তু তোমার দেখার সময় নেই। এই সমস্ত কারণের জন্যই তোমার আজ এই দুরবস্থা, বা স্কুলের পড়া বা প্রাইভেটের পড়া তুমি ঠিকঠাক পড়োনি, তাই এই তোমার দুরবস্থা। এই জিনিসগুলো থেকে শিক্ষা দেওয়ার জন্যই বোর্ড তোমাকে আরও একটা বছর চান্স দিচ্ছে, যাতে এই ভুলগুলোকে তুমি শুধরে নিতে পারো। যদি শুধরে নিতে পারো ভালো, যদি শুধরে না নিতে পারো তাহলে কারোর কিচ্ছু কিন্তু করার থাকে না। তবে মাধ্যমিক পরীক্ষায় ফেল করা বেশ কঠিন কাজ। তুমি ফেল করছো মানে একান্তইভাবে মেনে নিতে হবে তুমি ফেল করারই যোগ্য। পাস করার জন্য তোমাকে জোর করে পাস করিয়ে দেওয়া হয়, যদি সেই জায়গাটা তুমি রেখে আসো। যদি জায়গাই না থাকে পাস করবে কিভাবে? এই জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে। আজকে বিকেলে আরও একটি ভিডিও আসবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটাই আরও বিস্তারিত কিছু টপিকস তোমাদের বলে দেওয়া হবে। কারণ কি, আগামী দিনের রেজাল্ট দেখতে গিয়ে অনেক কমপ্লিকেশনস তোমাদের রেজাল্টে দেখা যাবে। সেই জিনিসগুলোর মানে কি বলে দেবো। আপাতত পক্ষে সবাই যে মাধ্যমিকে পাস নয়, সেটা আমি এর আগেও প্রত্যেক বছর বলেছি, এবছরও বলছি। স্ট্রেট কাট মুখের উপরে তোমাদের ভুলগুলো তোমাদের ধরিয়ে দিচ্ছি। যদি মনে হয় তার জন্য আমাকে তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু সত্য কথা আমি তোমাদের সামনে বলে যাবই। তো এই ছিল বিস্তারিত প্রসেস মাধ্যমিক রেজাল্টসের। ফেল করার কারণগুলো কি কি, পাস কিভাবে করা যেতে পারে, সমস্ত জিনিস এই রকম ভিডিও প্রত্যেক বছর বানাই। পরীক্ষার 1-1.5 মাস আগেও বানাই তোমাদের সাবধান করার জন্য। তখন হয়তো ভিডিওগুলো দেখো না বলে এই সমস্যা। যাই হোক, তোমাদের এই ভুল থেকে শিখতে হবে। যদি শিখতে পারো অবশ্যই তুমি পাস করতে পারবে, আর না হলে কিচ্ছু কিন্তু করার থাকে না। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।